মৃতপ্রায় ফুটবলকে আবারও কিন্তু জাগিয়ে তুলেছে হামজা চৌধুরীর যে অন্তর্ভুক্তি বাংলাদেশ দলে সেই অন্তর্ভুক্তিতে। এবং আপনারা জানেন যে ভারতের বিপক্ষে ম্যাচের পর এখন কিন্তু হোম ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে যদি বলি গুলিস্তানে। এবং আছে কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে, কি করা যাবে সেই কিছু তথ্য আপনাদের জানানোর জন্য আজকে এখানে আসা। সে কিন্তু যে 10 জুন যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু যে সাধারণ দর্শক তাদের জন্য কিন্তু টিকিট বরাদ্দ থাকবে 18,300। পুরো স্টেডিয়ামের যদি আসন সংখ্যা বলি সেই জায়গায় কিন্তু 22,000 আসন সংখ্যা, এবং 18,300 বাকি যেই টিকিটগুলো সেটা কিন্তু যারা বাহফের অংশীদার এবং স্পন্সর বা ভিআইপি যে টিকিট সেইগুলো থাকবে। এবং সাধারণ দর্শক কিন্তু 18,300 সাধারণ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এবং এই মাঠে বসে খেলা দেখার টিকিট কেনার যে উপায় সেটা কিন্তু বুথ থাকবে এবং একই সাথে অনলাইনেও কিন্তু টিকিট কাটা যাবে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু যদি বলি যে ন্যাশনাল স্টেডিয়ামের যে অঞ্চল আপনারা জানেন যে অনেক দোকান, সেই দোকানকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার স্বার্থে 48 ঘন্টা আগে ন্যাশনাল স্টেডিয়ামের যে দোকানগুলো সেগুলো সব বন্ধ থাকবে। এবং যারা মাঠের ভিতরে বসে খেলা দেখতে পারবে না তাদের জন্য কিন্তু ফ্যান জোনের একটা ব্যবস্থা বা একটা চিন্তা ভাবনা করছে বিএফএফ, যে ফ্যান জোন থাকবে, সেখানে বসে মাঠের বাইরে বাংলাদেশ দলকে সমর্থন যোগাবে। এবং এই হচ্ছে বাংলাদেশের সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত পরিকল্পনা। এবং বাংলাদেশ জানে যে এখনো যে স্টেডিয়ামটা কিন্তু কাজ চলছে নির্মাণাধীন, সেই জায়গায় কিন্তু 22 মের মধ্যে বিএফএফ এই মাঠটা বুঝে নিতে চায়। এবং এই ম্যাচের আগে যেটা গতকালকেও একটা নিউজ আসছে এবং বিএফএফ থেকে নিশ্চিত করেছে যে 5 জুন কিন্তু নিশ্চিতভাবে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা, সেটার প্রস্তুতি হিসেবে। তো সেই জায়গায় কিন্তু সুদানকে তারা বেছে নিয়েছে বলবো, কারণ কয়েকটা দলকে আমন্ত্রণ জানিয়েছে, সেই জায়গায় কিন্তু সুদান একটু হলো এগিয়ে। তো বোঝা যাচ্ছে যে সুদানের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। এবং ঘরের মাঠ এখনো পর্যন্ত কিন্তু প্রায় কয়েক বছর হয়ে গেল যে ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে না। গেল ম্যাচগুলো কিন্তু কিংস আরেনাতে হয়েছে হোম ম্যাচ, এবার ন্যাশনাল স্টেডিয়ামে ফিরছে। তো সুদানের বিপক্ষে হয়তো বা ম্যাচটা ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে 5 তারিখ, এবং 10 তারিখ কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এশিয়ান কাপের যে পাচ্ছে সেই ম্যাচ খেলবে। এবং এই যে ফুটবলের যে জাগরণ, সেটা কিন্তু মানুষ এত বেশি হাইপ তুলেছে যে এখনই কিন্তু মানুষের টিকিট কিভাবে কিনবে সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে, কিভাবে টিকিট পাওয়া যায়। এই ম্যাচে কিন্তু আপনারা জানেন যে শুধু হামজা চৌধুরী নয়, ফাহামিদুলও একটা আশা রয়েছে যে তিনি খেলতে পারেন, এবং একই সাথে সামিদ সৌমেরও একটা সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন যে এই ম্যাচটা যদি তারা খেলে এবং সিঙ্গাপুরের পক্ষে ম্যাচটা জিতলে বাংলাদেশের যে ফুটবল সেটা আরো কয়েক গুণ, মানে এমনিতেই ফুটবল অনেক জনপ্রিয়, আরো কয়েক গুণ জনপ্রিয়তা চলে যাবে, এবং বাংলাদেশের যে ফুটবলকে নিয়ে যে মানুষের আকাঙ্ক্ষা সেটা আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে।